নমস্কার সকলকে আরও একবার। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের 6 নম্বর অধ্যায় যেটা আছে অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে। তো এটা হচ্ছে আপনাদের যে সিলেবাস তার মধ্যে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এবং আমি রিকোয়েস্ট করব আরও যারা আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারাও এই ভিডিওটা দেখতে পারো। এবং আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি তোমরা যদি বা আপনারা যে বা যারাই দেখুন না কেন এই ভিডিওটা, আমি আশা করছি টাইম অ্যান্ড ওয়ার্কের ওপরে যে কোনো প্রবলেম এই ভিডিওটা দেখার পর আপনারা কিন্তু সলভ করতে একদম 100% সমর্থ হবেন। তো আমি শুরু করছি। তো দেখুন, টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সময়ে আমি কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ককে আমি ডান করব। তো এই যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ওয়ার্ক ডান করবে তার জন্য তো কাউকে একজন প্রয়োজন, তাই না? সেটা আমরা ধরে নেব কোনো একজন মানুষ অর্থাৎ কোনো একটা ম্যান। সে কি করছে, একটা নির্দিষ্ট সময় অর্থাৎ ডি সময়ে দেখা যায় ডাব্লু ওয়ার্ক করছে বা কিছু একটা কাজ করছে। তো এই যে ওয়ার্কটা ডান করবে সেটা তার জন্য কিন্তু নির্দিষ্ট একটা দিন অর্থাৎ নির্দিষ্ট কিন্তু একটা সময় সে কিন্তু অতিবাহিত করছে। অর্থাৎ সে এই যে মানুষটা একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা ওয়ার্ক ডান করছে, সেটা কিন্তু তার একটা এফিসিয়েন্সির উপর নির্ভর করবে। অর্থাৎ সে কতটা সেই কাজে পারদর্শী তার উপর কিন্তু ডিপেন্ড করবে সে কেমন কিন্তু টাইম লাগাবে। অর্থাৎ একটা কাজ দেখা যাচ্ছে একটা মানুষ 5 দিনে করতে সক্ষম, সেম কাজ দেখা যাচ্ছে আরও একজন মানুষ 3 দিনে করতে সক্ষম। তাহলে একটা মানুষ একটা কাজ যদি 5 দিনে করতে পারে আর অন্য একটা মানুষ যদি দেখা যাচ্ছে একটা এ মানুষ একটা বি মানুষ, সে দেখা যাচ্ছে আমাদের ওই এক অংশ কাজ আমরা যে কোনো জিনিসকে আর কি কমপ্লিট ধরার জন্য আমরা এক অংশ ইউজ করে থাকি বা 100% ইউজ করে থাকি। তো সেই অর্থে বলতে গেলে এক অংশ কাজ একটা মানুষ 5 দিন সময় লাগাচ্ছে, বি একটা মানুষ দেখা যাচ্ছে 3 দিন সময় লাগা যাচ্ছে। তাহলে আপনারা এখান থেকে খুব নিশ্চিতভাবে বলতে পারবেন যে বি মানুষের যে কর্মদক্ষতা বা তার যে এফিসিয়েন্সি সেটা কিন্তু যথেষ্ট কি বেশি, কার থেকে না তো আমাদের এর থেকে। কারণ এ একটা কাজ 5 দিনে করছে আর বি সেই কাজটাই করছে 3 দিনে। তার মানে কি এ কম সময় লাগাচ্ছে, মানে এর যে কর্মদক্ষতা বা ওয়ার্ক যে এফিসিয়েন্সি সেটা কিন্তু অনেকটা বেশি। তো আমরা এখানে মেন একটা সূত্র ইউজ করার চেষ্টা করব, সেটা হচ্ছে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক। এই একটা সূত্রের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা টোটাল এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক করার চেষ্টা করব। আমি কিন্তু আপনাদেরকে ভিন্ন যে প্রসিডিওরে আমরা এতদিন পর্যন্ত অঙ্ক করে এসেছি সেটাও আলোচনা করব। তার পাশাপাশি কিন্তু আমি ম্যাক্সিমাম অঙ্ক এই সূত্র দিয়ে করে দেখানোর চেষ্টা করব। এবং আমি বলতে পারি নিশ্চিতভাবে যে এই সূত্রের সাহায্যে আপনারা অঙ্ক করলে খুব অল্প সময়ের মধ্যে অঙ্ক কিন্তু আপনি মিলিয়ে দিতে পারবেন। তো এই সূত্রটা একটু বোঝার চেষ্টা করুন। আমরা যখন এই সূত্রটা ফেলবো তো এফিসিয়েন্সি যেটা সেই এফিসিয়েন্সিটা বের করতে গেলে আপনার যে কোনো এরকম প্রবলেম যদি দেওয়া থাকে, আমরা যখন উদাহরণ করব অনেকগুলো প্রবলেম সলভ করব তখন আরও বিষয়টা ক্লিয়ার হবে। তো এফিসিয়েন্সিটা বের করব যদি আমাদের এই যে টাইমটা সেই টাইমটা যদি ডে হিসাবে থাকে তাহলে একদিনের রেসপেক্টে, যদি টাইমটা আমাদের ডে না দিয়ে আওয়ার্স বলে দেয় অর্থাৎ ঘন্টার রেসপেক্টে, তাহলে কিন্তু আমরা 1 ঘন্টার সাপেক্ষে বের করব। অর্থাৎ এফিসিয়েন্সি যেটা আমরা বের করব, যেমন ধরুন এখানে এ ম্যানটা 5 দিনে একটা সম্পূর্ণ কাজ কমপ্লিট করছে, তাহলে এই ম্যানটি একদিনে কতটুকু কাজ করবে না তো 1/5 অংশ। তাহলে এর যে কর্মক্ষমতা সেটা হচ্ছে 1/5 অংশ। সেম একই রকমভাবে বি ম্যানটা কী করছে না তো 1/3 অংশ কাজ করছে, তাহলে এর এফিসিয়েন্সি হবে কত 1/3। এইরকম বিষয়টা বলতে চাইছি। এবার দেখুন
এর যে এফিসিয়েন্সি, যখন এ মানুষটার এফিসিয়েন্সি কত বেরোলো 1/5, আর বি মানুষের এফিসিয়েন্সি কত বেরোলো 1/3। এবার দেখুন এ মানুষটা টোটাল ওয়ার্কটা ডান করতে কত সময় নিচ্ছিল 5 দিন। এবার দেখুন এই এফিসিয়েন্সি মানে 1/5-এর সঙ্গে যখন আপনি টোটাল টাইম গুণ করছেন, দেখুন টোটাল ওয়ার্ক আপনার 1 বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এফিসিয়েন্সির সঙ্গে তার যে টাইম, সেই টাইম যদি গুণ করি, সেই গুণফলটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক। এই একটা সূত্র কিন্তু আপনাদের একটু মনে রাখতে হবে। এবার আরেকটা জিনিস বলে রাখি, আরও একটা ভিন্ন সূত্র আমাদের এখানে কাজে লাগবে, সেটা হচ্ছে এই 3 জনের রেসপেক্টে। কারণ কি, আমাদের দেখা যাচ্ছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কে দেখুন টাইম তো একটা ফ্যাক্টর হচ্ছে, ওয়ার্ক একটা ফ্যাক্টর হচ্ছে, এবং এই যে একটা কাজ করবে একটা নির্দিষ্ট সময়ে করবে তার জন্য তো একটা ম্যান প্রয়োজন। তাহলে ম্যান আর একটা যে ডে অথবা আওয়ার্স, ডে এবং ডাব্লু অর্থাৎ ওয়ার্ক, এই 3টে আমাদের ভ্যালু। এই 3টে ভ্যালুর মধ্যে আপনাদেরকে যে কোনো প্রবলেমে নিশ্চয় 2 জনের ভ্যালু বলা থাকবে, একজনের ভ্যালু আপনাকে কিন্তু বের করতে হবে। এই হচ্ছে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এই 3 জনের মধ্যে রিলেশনটা দেখুন। আমরা যদি এম এর সঙ্গে ডি এর রিলেশন বের করি, অর্থাৎ আমরা ছোটোবেলা থেকেই একটা জিনিস জেনে আসছি, যে কোনো কাজে আপনার ডাব্লুটাকে ফিক্সড করে রাখুন। দেখুন আপনি যদি ম্যান পাওয়ার বাড়িয়ে দেন, দেখুন আপনার ডে সংখ্যা কমে যাবে। আপনি একটা কাজ 5টা মানুষ দিয়ে 3 দিনে করছেন, আপনি 10টা মানুষ করে দিলেন বা 8টা মানুষ করে দিলেন, কিছু ম্যান বাড়িয়ে দিলেন, দেখুন কাজটা কিন্তু কম দিনে হবে। আবার উল্টোটা ভাবুন, একটা কাজ হয়তো আপনার 5 দিনে বা 10 দিনে করার কথা, 3 জন বা 4 জন মানুষ যদি চলে যায়, সেই কাজটা কিন্তু আরও দীর্ঘ সময় ধরে চলবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ম্যানের সঙ্গে ডে এই রিলেশনটা কি ব্যস্ত সম্পর্ক বা ব্যস্ত ভেদে আছে। আবার ডি এর সঙ্গে ডাব্লু, যেখানে আপনার ম্যান ফিক্সড, অর্থাৎ আপনার নির্দিষ্ট সংখ্যক লেবার যদি ফিক্সড থাকে ম্যান পাওয়ার, তাহলে ডে এর সঙ্গে ডাব্লুর দেখুন আপনার রিলেশনটা কীরকম হবে, যত দিন কাজ করবে, ধরুন 5টা করেই মানুষ কাজ করছে, ডেলি কাজ করছে, আর তাহলে 5টা করে মানুষ যদি আপনার ডেলি কাজ করে, তাহলে যত দিন আপনার কাজ করাবেন তত কিন্তু ওয়ার্ক আপনার বেশি হবে। আবার যত কম কাজ করাবেন তত আপনার ওয়ার্ক কিন্তু কম হবে, যত দিন কাজ করাবেন। তো এখান থেকে স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন যে দিন বাড়লে ওয়ার্ক বাড়ছে, দিন কমলে ওয়ার্ক কমছে। অর্থাৎ এদের মধ্যে যে সম্পর্কটা সেটা সরল সম্পর্ক অথবা সরল ভেদে আছে আমরা বলতে পারি। আর আরেকটা সম্পর্ক থাকলো এদের মধ্যে, অর্থাৎ এম এর সঙ্গে ডাব্লু, যেখানে দিন সংখ্যাটা ফিক্সড। একটা কাজ হয়তো আপনাকে বলে দিল 10 দিনেই করতে হবে, সে 10 দিনে যদি করতে হয়, তাহলে আপনার ধরুন ম্যান পাওয়ারের সঙ্গে ডাব্লুর কিন্তু কী সম্পর্ক হবে ভালো করে দেখুন। আপনার একটা কাজ 10 দিনে হোক 5 দিনে হোক এরকম ফিক্সড বলা আছে। এবার আপনার দেখুন ম্যান পাওয়ার যদি বাড়িয়ে দেন তাহলে আপনার ডাব্লু কিন্তু বাড়বে, আর ম্যান পাওয়ার যদি কমিয়ে দেন তাহলে কিন্তু আপনার ডাব্লু কমবে। অর্থাৎ মানুষ যদি বাড়ে কাজ বাড়বে, মানুষ কমলে কাজ আপনার কম হবে। অর্থাৎ আমরা বলতে পারি এম এর সঙ্গে ডাব্লুর কী রিলেশন, না তো একদম সরল সম্পর্ক আছে। তাহলে এই যে আপনার 3টে রিলেশন পেলেন, 3টের মধ্যে আপনি যে কোনো দুটো নিয়ে নেন, এই একটা নেন আর এই একটা নেন, এই দুটোকে নিয়ে আপনি এবার যৌগিক ভেদের সূত্র ফেলুন। যৌগিক ভেদের সূত্র যদি আমরা ফেলি, দেখুন এম প্রপোর্শনাল টু 1/d আর এম প্রপোর্শনাল টু ডাব্লু, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এম প্রপোর্শনাল টু ডাব্লু/ডি। আমরা জানি প্রপোর্শনাল চিহ্ন যখনই আমরা তুলে দেব, সঙ্গে সঙ্গে একটা ধ্রুবক আমরা কে নিয়ে নেব, যেটা হচ্ছে ডাব্লু/ডি। তাহলে আমরা এখান থেকে এই লাইনটাকে একটু মডিফাই করে লিখলে দেখুন আমরা এটা লিখতে পারবো এম ইন্টু ডি বাই ডাব্লু ইকুয়াল টু একটা ধ্রুবক কে। তাহলে আমরা একটা সূত্র এখান থেকে তৈরি করতে পারলাম যে ম্যান পাওয়ারের সঙ্গে টাইম অর্থাৎ দিন গুণ করলে এবং তাকে যদি ডাব্লু দিয়ে ভাগ করা যায়, মানে টোটাল ওয়ার্ক দিয়ে ভাগ করা যায়, তাহলে সেই মানটা কি হবে, ধ্রুবক হবে। তাহলে মানে আমরা বলতে পারি যে ধরুন একটা আপনাদের অঙ্ক দেওয়া থাকলে এরকম, M1 সংখ্যক মানুষ D1 দিনে W1 পরিমাণ কাজ করছে, সেম M2 সংখ্যক মানুষ D2 দিনে W2 পরিমাণ কাজ করছে। তাহলে আপনার ফার্স্ট M1 D1 W1 থেকে এই সূত্রটা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি কি পাবেন, M1 D1 বাই W1 ইকুয়াল টু ধ্রুবক।
আবার সেম দ্বিতীয়টায় যদি অ্যাপ্লাই করেন তাহলে কী পাবেন, m2 d2 বাই w2 ইকুয়াল টু ধ্রুবক। এবার দুটো ধ্রুবক ইকুয়াল হওয়ার জন্য তখন কিন্তু আমরা এইটাকে ইকুয়াল বলে দিতে পারবো। অর্থাৎ আপনাদের কোনো অঙ্কে যদি এরকম অঙ্ক দেওয়া থাকে যে m1 সংখ্যক মানুষ d1 দিনে w1 পরিমাণ কাজ করছে, তাহলে m2 সংখ্যক মানুষ d2 দিনে কতটুকু কাজ করবে, তার জন্য তখন আপনারা এই সূত্রটা ইউজ করতে পারবেন যে m1 d1 বাই w1 m2 d2 বাই w2। এখানে দেখুন মোট 6টা অজানা রাশি আছে। এই 6টা অজানা রাশির মধ্যে আপনাকে যে কোনো 5টা রাশির মান কিন্তু বলা থাকবে অঙ্কে, আরেকটা রাশির মান কিন্তু আপনাকে বের করতে হবে। তো জিনিসটা এইভাবে আসে। সূত্রটা কিভাবে আসলো, তাহলে আপনারা মোট দেখুন দুটো সূত্র শিখলেন। একটা হচ্ছে এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, আরেকটা শিখলেন m1 d1 বাই w1 ইকুয়াল টু m2 d2 বাই w2। এবার যদি এই প্রবলেমটাই এরকমভাবে দেয় m1 মানুষ d1 দিন প্রতিদিন t1 ঘন্টা করে কাজ করছে, দিয়ে w1 পরিমাণ ওয়ার্ক করছে, তাহলে এখানে অ্যাড হলো কি বলুন তো, এক্সট্রা t1। এবার আপনি একটা জিনিস কল্পনা করুন যে আপনি যদি বেশি বেশি ঘন্টা কাজ করেন তাহলে আপনার ওয়ার্ক কি হবে, নিশ্চয়ই বেশি হবে। আর কম যদি কাজ করেন তাহলে আপনার ওয়ার্ক কি হবে, কম হবে। সেই জন্য যে রিলেশনটা আমাদের ছিল সেই রিলেশনটাই সেম এরকমই থাকবে, জাস্ট t1টা ওখানে আমাদের কিন্তু অ্যাড হয়ে যাবে, t1 t2টা অ্যাড হয়ে যাবে। তখন আমাদের সূত্রটা এরকম দাঁড়িয়ে যাবে যে m1 d1 t1 বাই w1 ইকুয়াল টু m2 d2 t2 বাই w2। তো এই ছিল মোটামুটি আপনাদের মেন সূত্র। আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা খুব বাংলা কথাতেও বলা যায়। ধরুন একটি কাজ এ কোনো একটা ব্যক্তি হয়তো 10 দিনে করছে, ঠিক আছে। একটা ওয়ার্ক এ কমপ্লিট করছে, সেটা কত দিনে, 10 দিনে। তাহলে একটা কাজ এ যদি 10 দিনে করে তাহলে সেই কাজটা এ একদিনে করবে কতটুকু, একদিনে করবে কিন্তু এর উল্টোটা, 1/10 তার অংশ। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন যে যতটুকু সময় সে নেবে একটা কাজ করার জন্য, তার অনন্য হবে কি সে একদিনে কতটুকু কাজ করলো, অর্থাৎ তার এফিসিয়েন্সি, একদিনে যে কাজ করলো সেটা তার এফিসিয়েন্সি। অর্থাৎ আপনি বলতেই পারেন কারো যদি এফিসিয়েন্সির অনুপাত দেওয়া থাকে, ধরুন এ এবং বি দুজন ব্যক্তি আছে, তাদের এফিসিয়েন্সির অনুপাত হয়তো 3:2 দেওয়া আছে, আমি কথার কথা ধরে নিলাম। তাহলে এফিসিয়েন্সি মানে তাদের কর্মদক্ষতার অনুপাত, সেই কর্মদক্ষতার অনুপাত যদি 3:2 হয়, তাহলে তাদের যে কাজ, সেই কাজ করার জন্য যে টাইমটা নেবে অর্থাৎ টাইম টেকেন, সেই অনুপাতটা কিন্তু তাদের উল্টোটা হবে, অর্থাৎ তাদের ব্যস্ত অনুপাতটা হয়ে যাবে। ব্যাস এই কয়েকটা সূত্র আপনাদের একটু মাথার মধ্যে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। এবার আমি যে ফার্স্ট প্রবলেমটা আমি করাবো আপনাদেরকে, সেই প্রবলেমটা আপনাদেরকে আমি দুটো ওয়েতে বোঝানোর চেষ্টা করব। একটা হচ্ছে যেটা আমি বললাম এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক, সেই সূত্রের সাহায্যে। এবং আরেকটা সূত্র হচ্ছে এমনি আমরা নর্মাল যে সূত্রতে এতদিন করতাম সেটাও বলে দেব। তো প্রবলেমটা দেখুন স্ক্রিনে, বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 hours while B alone can do it in 12 hours. Both A and B working together can finish the work in 10 hours, 4 hours, আর আরও দুটো অপশন আছে। তাহলে কতক্ষণে করবে? তাহলে দেখুন এ একটা কাজ, একটি সম্পূর্ণ কাজ, ঠিক আছে, একটি সম্পূর্ণ কাজ কতক্ষণে করছে, না তো 8 ঘন্টায় করছে। আর বি আরও একটি কাজ, ওই একই কাজটাই করছে কতক্ষণে, না তো 12 ঘন্টায়। আপনাকে প্রশ্ন করেছে তাহলে এ আর বি দুজন মিলে যদি কাজটা করে তাহলে কত সময় করবে। তাহলে এই অঙ্কটা করার জন্য কি করতে হবে দেখুন, আমরা নর্মালি যেটা করতাম, এ একটা কাজ 8 ঘন্টায় করছে, তাহলে আমাদের প্রথমে বের করতে হবে যে এ 1 ঘন্টায় কতটুকু কাজ করছে। তাহলে এ 1 ঘন্টায় করছে নিশ্চয়ই 1/8 অংশ। একই রকমভাবে সেম বি 1 ঘন্টায় করবে কত, না তো 1/12 অংশ।
তাহলে আমাদের এখানে বের করতে হবে, তাহলে এ প্লাস বি এটা দুজন মিলে 1 ঘন্টায় কতটুকু করবে না, তো 1-এর 8 প্লাস 1-এর 12, অর্থাৎ এখানে আমাদের যে লসাগু সেই 24 যদি লসাগু হয় অর্থাৎ 3 এখানে 2, তার মানে হচ্ছে 5/24 অংশ। তাহলে এ আর বি 1 ঘন্টায় যদি 5-এর 24 অংশ করে, তাহলে 1 অংশ করবে কি, এটা উল্টে যাবে 24/5 ঘন্টায়। ভালো করে বুঝুন, আমি বারবার বললাম একটু আগে যে একটা কাজ এ যদি 10 দিনে করে তাহলে 1 দিনে করবে 1-এর 10, উল্টো হয়ে যাবে। ঠিক ওরকমভাবে এ প্লাস বি 1 ঘন্টায় করছে এতটুকু অংশ, তাহলে 1 অংশ কাজ করবে কি, মানে এটা উল্টে যাবে, তাহলে 25/4 এই 24/4, তাহলে আপনার 4-5 20 আর 4/5 আওয়ার্স, অর্থাৎ 4×4/5 আওয়ার্স, অর্থাৎ অপশান ডি এরটা সঠিক হবে। তো এটা হচ্ছে আপনাদের নর্মাল সাধারণ নিয়ম, যে নিয়মে আমরা এতদিন একদম ছোট থেকে অঙ্ক করে আসছি সেইটা। আমি এবার আপনাদেরকে যে এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু টোটাল ওয়ার্ক সেই সূত্রের সাহায্যে করাবো, এবং প্রত্যেকটা অঙ্কই আমি সেই সূত্রের সাহায্যে করাবো, কারণ আমার মনে হয় এই যে টোটাল থিওরি পার্ট আমরা করলাম এটা আমরা ছোট থেকেই করে আসছি এবং এটা আমরা সকলেই জানি, তো অন্য কোনো একটা ওয়েতে আমরা শেখার চেষ্টা করি, তো আমার মনে হয় সেটা আপনাদের ভালো লাগবে। তো দেখুন এখানে আমাদের বলে দিয়েছিল এ যে কাজটা করছে সেই কাজটা করেছিল মোট 8 ঘন্টাতে, ঠিক আছে, আর বি যে কাজটা করছিল সেটা করছিল 12 ঘন্টাতে, ঠিক আছে। আপনাদের এখানে প্রথমে যে যে কাজ করছে তার নাম লিখবেন, আর এখানে আপনি লিখবেন টাইম, ঠিক আছে। যদি আওয়ার্স হয় আওয়ার্স, আর ডে হলে ডে। আপনাদের প্রথম কাজ হবে এটা, একটা কমপ্লিট ওয়ার্ক করতে যে দুজন ব্যক্তি আছে তাদের আপনি প্রথমে কি করলেন, তাদের টাইমটা লিখে নিলেন, যদি দিনে হয় দিনে অথবা ঘন্টায় হলে ঘন্টায়, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হবে আপনাদের এই যে 8 আর 12 আছে এদের লসাগু বের করতে হবে, অর্থাৎ এলসিএম। তাহলে 8 আর 12 যদি লসাগু আপনি বের করেন দেখবেন সেটা 24 হবে, ঠিক আছে। আপনি এইভাবে ভেঙে দেখতে পারেন, 3 8 24, তাদের লসাগু কত হবে 24। এবার এই যে 24কে পেলেন, এই 24টা হচ্ছে আপনার টোটাল ওয়ার্ক, এইটা মাথায় রাখবেন। অর্থাৎ এ এবং বি যে সময়ে একটা কাজ সম্পূর্ণ করবে সেই দুজনের বা এখানে যারা যারা থাকবে এই প্রত্যেকের লসাগুটা হবে আমাদের কি টোটাল ওয়ার্ক, অর্থাৎ 24টা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এবার এই দিকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের এফিসিয়েন্সি অর্থাৎ কর্মদক্ষতা। তাহলে ভাবুন এ একটা কাজ করতে আপনার সময় নিচ্ছে 8 ঘন্টা, তাহলে এই যে 24টা কাজ করতে সে সময় নেবে কত, নিশ্চয় 24কে 8 দিয়ে ভাগ করবেন, 24/8 তার মানে কি 3। সেম 12 দিয়ে 24কে ভাগ করলে কত হবে, এফিসিয়েন্সি 2, ঠিক আছে। তার মানে কি আমাদের বারবার আমি বলেছি এফিসিয়েন্সি যখন বের করব সেই এফিসিয়েন্সিটা বেরোবে 1 ঘন্টার রেসপেক্টে অথবা 1 দিনের রেসপেক্টে। দেখুন 8 ঘন্টায় কাজ করছে 24 পরিমাণ ওয়ার্ক, তাহলে 1 ঘন্টায় করবে নিশ্চয়ই 8 দিয়ে 24কে ভাগ করতে হবে, অর্থাৎ 3 ওয়ার্ক। সেম 12 দিয়ে 24কে ভাগ করলে কত হচ্ছে, 2টো ওয়ার্ক, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি এ এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2, তাহলে আমাদের এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হবে, 3 + 2 অর্থাৎ হচ্ছে 5, ঠিক আছে। এবার আমাদের জানতে চেয়েছে এ প্লাস বি এর কত সময় লাগবে, তাহলে টোটাল ওয়ার্ক কত 24 আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত 5। এবার আপনাদের সেই সূত্রে চলে যান, দেখুন এফিসিয়েন্সি ইনটু টাইম ইকুয়াল টু কী ছিল আমাদের ওয়ার্ক, ফার্স্ট সূত্র। এবার এ প্লাস বি এর এফিসিয়েন্সি এখানে আপনাদের কত 5 বলা আছে, টাইমটা আপনাকে বের করতে বলেছে, আর টোটাল ওয়ার্ক কত আছে আপনার 24, তাহলে টি সমান কত হয়ে যাবে 24/5 অর্থাৎ 4×4/5। আমি যেহেতু অঙ্কটা বোঝালাম আপনাদের সেই জন্য অঙ্কটা করতে একটু সময় লাগলো, কিন্তু যখন আপনারা এই সূত্রটা বুঝে যাবেন দেখুন আপনার এর থেকে সহজ উপায় আর নাই।
তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারলেন। এইভাবে আমরা চলে যাব এবার 2 নম্বর অঙ্ক। দেখুন সেম একই রকম ওয়েতে আমরা কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখুন 2 নম্বর অঙ্ক আপনাদের স্ক্রিনে দেখুন কি বলছে রাম এবং শ্যাম টুগেদার ক্যান ফিনিশ এ জব ইন 8 days। তাহলে আপনার এখানে লিখে নেবেন রাম এবং শ্যাম একটা কাজ দুজন মিলে করছে কত দিনে? 8 দিনে। রাম ক্যান ডু দ্য সেম জব অন হিজ ওন ইন 12 days। রাম একা সেই কাজটা করছে কত দিনে? 12 দিনে। বলছে হাউ লং উইল শ্যাম টেক টু ডু দ্য জব বাই হিমসেলফ। তার মানে বলতে চাইছে শ্যাম একা যদি কাজটা করে তাহলে সে কত দিনে করতে পারবে? 16 days, 20 days, 24 days অর 30 days। তাহলে সেম একই রকমভাবে আমরা কি করব? এখানে টোটাল ওয়ার্ক বের করব। তাহলে 8 আর 12 লসাগু একটু আগে আমরা করলাম, কত হলো? 24। তাহলে টোটাল ওয়ার্ক আমরা কত পেয়ে গেলাম? 24। তাহলে আমরা বের করব এবার এফিসিয়েন্সি। রাম এবং শ্যাম দুজন যদি একসঙ্গে কাজ করে তার এফিসিয়েন্সি কত হবে? 8 দিয়ে 24কে ভাগ করলে কত হচ্ছে? 3। আর 12 দিয়ে 24কে ভাগ করলে কত হচ্ছে আমাদের? 2। তাহলে দেখুন রাম এবং শ্যামের এফিসিয়েন্সি হচ্ছে 3 আর রামের এফিসিয়েন্সি 2। তাহলে আমাদের শ্যামের এফিসিয়েন্সি কত হবে? 3 বিয়োগ 2 অর্থাৎ হচ্ছে 1। তাহলে আমাদের শ্যামের কত টাইম লাগবে? শ্যামের টাইম লাগবে এই যে ওয়ার্ক পড়ে আছে 24 বাই শ্যামের এফিসিয়েন্সি অর্থাৎ 24 দিন। তাহলে অপশান হচ্ছে আমাদের যে সি এর অপশান, সেটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, সেটা হয়ে যাবে। এই ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। এবার চলে আসুন 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে দেখুন একই রকমভাবে কি বলছে যে টু কমপ্লিট এ ওয়ার্ক এ টেক্স 50% মোর টাইম দেন বি। মানে বলতে চাইছে এ বি এর থেকে 50% বেশি সময় নেয়। ইফ টুগেদার দে টেক 18 days টু কমপ্লিট দ্য ওয়ার্ক। দুজন মিলে যদি কাজটা করে তারা মোট 18 দিন সময় নেয়। তাহলে বলতে চাইছে হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু ইট। অর্থাৎ বি এককভাবে সেই কাজটা করতে কতদিন সময় নেবে। অপশান দিয়েছে দেখুন 30 days, 35 days, 40 days এবং 45 days। তাহলে আমাদের যেটা বলেছে সেখানে আমরা লিখে নেব। দেখুন এ আছে তার একটা সময়, বি আছে তার একটা সময় এবং দুজন মিলে আছে তার একটা সময়। এবার দেখুন দুজন মিলে বলে দিয়েছে কাজটা করছে কত দিনে? 18 দিনে, এটা বলা আছে। আর এই দুটো দেখুন আমাদের উজ্জ্ব রেখেছে, বলেনি বলতে কীরকম? দেখুন বলেছে যে টু কমপ্লিট দ্য ওয়ার্ক এ টেক্স 50% মোর টাইম দেন বি। তাহলে বি যে সময় নেবে, আমি ধরে নিলাম বি এক্স দিন সময় নিল। বি যদি এক্স দিন সময় নেয় তাহলে তার থেকে আরও 50% বেশি, তার মানে কি এক্স প্লাস এক্স ইন্টু 50/100। তার মানে আপনি বুঝতে পারছেন 2 লসাগু হলে এখানে কত হচ্ছে? 3x/2। অর্থাৎ এই সময়টা কিন্তু নিচ্ছে। এবার আপনার এই যে 3x/2 হলো, এক্স হলো আর 18 হলো, এই তিনটার আপনাকে লসাগু বের করতে হবে। তাহলে লসাগুটা কত হবে? আপনার 3x, 2x আর 18, এই তিনজনের আপনি লসাগু বের করেন। 18 না, এটা 36 হয়ে যাবে। আমরা কী করলাম বলুন তো? 2 দিয়ে সব গুণ করে নিলাম, তাতে এই ফ্র্যাকশানটা কেটে গেল। 3x হলো, 2x হলো আর 18 দিয়ে 36 হলো। তাহলে প্রথমে x দিয়ে দেন, তাহলে 3, 2 আর 36 থাকলো। তারপরে 3 দিয়ে দেন, 1, 2 আর 18 হলো, 12 হবে, 3 12 36, 12 আর 2 দিয়ে দিলে 6। তাহলে দেখুন 6 2 12 আর 3 12 কত? 36x। তাহলে আমাদের টোটাল ওয়ার্ক কত হলো? না তো 36x। এবার একই রকমভাবে আপনি কী করবেন? এখানে এর এফিসিয়েন্সি বের করবেন। তাহলে 36xকে 3x/2 দিয়ে ভাগ করুন। দেখুন x কাটছে, 2টা উপরে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 12, 12 দিয়ে 24। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 24। বি এর এফিসিয়েন্সি দেখুন আপনার x দিয়ে ভাগ করলে বি এর হচ্ছে 36 আর a প্লাস বি এর হচ্ছে আপনার 18 দিয়ে ভাগ করলে কত হচ্ছে আপনার? 2x। ঠিক আছে, এবার আপনাকে জিজ্ঞাসা করেছে যে হাউ মাচ টাইম শ্যাল বি টেক টু ডু ইট। অর্থাৎ বি এর মোট কত সময় লাগবে। তাহলে একটা জিনিস এখানে দেখুন, এখানে যে a প্লাস বি এর এফিসিয়েন্সি 2x আছে আর a আর b এর এফিসিয়েন্সি 24 আর 36 পেয়েছেন। তাহলে আপনি যদি এখানে লিখতেই পারেন নিশ্চয়ই এই 2xটা নিশ্চয়ই এই দুজনের যোগফলের সঙ্গে সমান হবে, 24 প্লাস 36। তাহলে 2x সমান কত হচ্ছে? এটা আপনার 60 হচ্ছে, তাই না? তার মানে x সমান কত হচ্ছে? 30।
অর্থাৎ এক্সের ভ্যালুটাই আপনার বের করার ছিল। এই যে আপনি ধরে নিয়েছিলেন বি কাজ করতে পারবে এক্স দিনে, অর্থাৎ আপনি অপশান কোনটা হলো আপনার 30 দিন, অর্থাৎ অপশান এরটা আপনার সঠিক হয়ে গেল। এইভাবে করতে পারবেন। আচ্ছা, এবার চলে আসছি আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্ক দেখুন কি বলছে। 4 নম্বর অঙ্কটা সেম একই রকমভাবে বলছে কি দেখুন, যে এ ডাজ 20% লেস ওয়ার্ক দ্যান বি, মানে বি যে কাজ করবে তার থেকে 20% কম কাজ করবে কে এ। ইফ এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 7/1/2 আওয়ার্স, দেন বি ক্যান ডু ইট 5 আওয়ার্স, 5/1/2 আওয়ার্স, 6 আওয়ার্স, না 6/1/2 আওয়ার্স। এই অপশানটা আপনাকে দিয়েছে। তার মানে এখানে আপনাকে জানতে চেয়েছে যে বি কত সময় করবে। তাহলে দেখুন আপনাদের এখানে অপশান আছে এ, অপশান আছে আপনার বি। এবার মজার বিষয় আপনার এখানে বলে দিয়েছে যে ইফ এ ক্যান কমপ্লিট দ্য পিস অফ ওয়ার্ক 7/1/2, তার মানে হচ্ছে 15/2 আওয়ার্স। আর বি কত আওয়ার্সে করবে সেটা আপনাকে জানতে চেয়েছে। আপনি ধরে নিলেন সে করবে এক্স আওয়ার্সে। তাহলে আপনার এই দুজনের লসাগু বের করতে হবে, অর্থাৎ 15/2 মানে 2 দিয়ে যদি গুণ করেন তাহলে 15 আর এখানে 2x, তার মানে এদের লসাগু হবে কত আপনার 30x। এবার যদি আপনি এর এফিসিয়েন্সি বের করতে হয় তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তা আপনার ভাগ করলে দেখবেন কত হবে 4x, আর x দিয়ে 30xকে ভাগ করলে আপনার এখানে হবে কত 30। এবার আপনাদের এখানে দেখুন একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে বলছে এ ডাজ 20% লেস ওয়ার্ক দ্যান বি, অর্থাৎ বি এর যে 20% লেস করলে আপনার কি হবে এর এফিসিয়েন্সি পাবেন। তাহলে এর এফিসিয়েন্সি কত 4x ইকুয়াল টু 20% লেস করতে বলেছে, তাই না? তাহলে 30 × 2/20/100। তাহলে বিষয়টা ঠিক এরকম করতে হবে। তাহলে আপনারা দেখুন কাটাকাটি করুন, 0 0 0 কেটে যাচ্ছে। তাহলে 4x ইকুয়াল টু 30 বিয়োগ 6, তার মানে হচ্ছে আপনার 24। তার মানে এক্সের মান হচ্ছে কত 6। তার মানে আপনার 6 ঘন্টা সময় লাগবে। এই জায়গাটা বোঝার চেষ্টা করুন, এখানে বলে দিয়েছে যে এ ডাজ 20% লেস ওয়ার্ক দ্যান বি, তার মানে এর এফিসিয়েন্সিটা বি এর এফিসিয়েন্সি 20% কম করলে সমান হচ্ছে বি এর এফিসিয়েন্সি যেটা আছে, বি এর এফিসিয়েন্সি তার 20% লেস করলে এর এফিসিয়েন্সি। তাহলে এটাই তো বলে দিয়েছে। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা দেখুন কি বলছে, যে কামাল ক্যান ডু ওয়ার্ক ইন 15 days আর বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দ্যান কামাল। অর্থাৎ অনেকটা এই টাইপেরই অঙ্ক। এখানে নামটা এ আর বি না দিয়ে কি আছে, একটা হচ্ছে আমাদের কামাল আর একটা হচ্ছে আমাদের বিমল। তাহলে কামাল আর এখানে হচ্ছে আমাদের বিমল। তাহলে কামাল কি বলছে, একটা কাজ করতে পারছে কত দিনে 15 দিনে। তাহলে এখানে দিন বলেছে, তাহলে ওর হচ্ছে 15 এখানে বসে গেল। আর এখানে দেখুন আমাদের বিমল উইল টেক টু ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক ইজ বলে অপশান দিয়েছে। তাহলে আপনাদের এখানে বিমল কত দিনে কাজটা করে সেটা কিন্তু বলা নাই। তাহলে আপনি এক্স ধরে নেন, তাহলে এদের দুজনের লসাগু কত হবে 15x। তাহলে সেম একই রকমভাবে আপনি 15 দিয়ে যদি 15xকে ভাগ করেন তাহলে x পাবেন। তাহলে কামালের যে এফিসিয়েন্সিটা সেটা হলো x, আর বিমলের এফিসিয়েন্সি কত হবে আপনার 15। এবার দেখুন আপনাদের বলাই আছে যে কামাল ক্যান ডু, আচ্ছা এটা গেল, আর বলে দিয়েছে যে বিমল ইজ 50% মোর এফিসিয়েন্ট দেন কামাল। তাহলে বিমলের যে এফিসিয়েন্সি অর্থাৎ 15, বিমলের এফিসিয়েন্সি 15, সেটা কার সঙ্গে সমান না, তো বলছে 50% মোর এফিসিয়েন্ট দেন কামাল। তার মানে কামালের আরও 50% বেশি লাগবে। তাহলে এক্স প্লাস এক্স ইন্টু 50/100। দেখুন বিমলের এফিসিয়েন্সিটা কামালের যে এফিসিয়েন্সি তার আরও 50% বেশি। তার মানে কি কামালের এফিসিয়েন্সি এক্স ছিল, এক্সের আরও 50%, তার মানে আপনার এটা 2 হবে। এখানে আপনার 2 লসাগু হলে ওপরে আপনার হচ্ছে কত 3x হবে। তাহলে আমরা কি লিখতে পারবো 3x সমান 2 যদি গুণ করে দিই তাহলে হচ্ছে আপনার 30। তার মানে এক্সের মান কত দাঁড়াবে আপনার 10। অর্থাৎ আপনি বলে দিতে পারবেন যে বিমলের এক্স ধরেছিলেন, তাহলে সেটাই আপনাকে জানতে চেয়েছিল যে কতদিন সময় লাগবে, উইল টেক টু ডু দ্য সেম অফ পিস অফ ওয়ার্ক, তাহলে আপনি বলবেন 10 days। ঠিক আছে, এই ছিল আপনার 5 নম্বর অঙ্ক। আচ্ছা, 6 নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু দেখুন। 6 নম্বর অঙ্কটা দেখুন কি বলছে, বলছে 3 men or 6 women
can do a piece of work in 12 days, how long will 6 men and 5 women take to finish the work? 4 days, 10 days, 15 days or 20 days? তাহলে দেখুন এখানে অপশানটা আপনাদের এমনভাবে দিয়েছে যে 3 men or 5 women ইকুয়াল, অর দেওয়া আছে, তার মানে কি 3টে পুরুষ ইকুয়াল টু বলা আছে 5টা মহিলা। ভালো করে বুঝুন, ওখানে অপশানটা দেখুন, অঙ্কটা ভালো করে পড়ুন যে 3 men or 5 women, তার মানে কি 3টে পুরুষ 5টা মহিলার সঙ্গে কিন্তু ইকুয়াল। আমরা লেখার সুবিধার জন্য এইভাবে লিখলাম, এই 3টে পুরুষ অথবা 5টা মহিলা যে কোনো একটা কাজ করতে পারছে কত দিনে? দেখুন আপনাকে বলে দিয়েছে 12 days, অর্থাৎ 12 দিনে। 3 জন পুরুষ 12 দিনে কাজটা করতে পারবে, অথবা 5 জন মহিলা ওই কাজটা কত দিনে করবে? 12 দিনে করবে। তাহলে আপনাকে জানতে চেয়েছে যে 6 জন পুরুষ প্লাস কত বলেছে? 5 জন মহিলা, 5 জন মহিলা ওই কাজটাই, এই 12 দিনের কাজটা আপনাকে জানতে চাইছে কত দিনে করবে, মানে এই 12 দিনের কাজটা মানে এরা কত দিনে করবে সেটা আপনাকে জানতে চেয়েছে। তাহলে আপনি একই রকমভাবে, যেহেতু আপনাদের এটা জিজ্ঞাসা চিহ্ন আছে, আপনি ধরে নেন যে এরা এই কাজটা করবে এক্স দিনে। তাহলে স্বাভাবিকভাবে আমাদের 12 আর এক্সের এলসিএম হবে কত? 12x। তাহলে এবার আপনাদের এখানে একটা মজার বিষয় আছে, দেখুন 3 জন পুরুষ আছে, 5 জন মহিলা আছে। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার এফিসিয়েন্সি বের করবেন। যদি মনে করেন যে পুরুষের এফিসিয়েন্সি বের করবেন, তাহলে শুধু ম্যানটার বের করবেন। যদি মনে করেন যে ফিমেলের বের করবো, অর্থাৎ উইমেনের, তাহলে উইমেনের বের করতে হবে। আমরা এখানে কি করছি? এই ম্যানের বের করছি, অর্থাৎ এই 3 জন পুরুষের এফিসিয়েন্সি হবে, তাহলে 3 দিয়ে ভাগ হবে, তার মানে হচ্ছে কত? 4x। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করলে একজন মানুষের যে এফিসিয়েন্সি সেটা কিন্তু আপনি ভুল করলাম আমি, এই 12 দিয়ে ভাগ হবে, তাহলে 12x দিয়ে ভাগ করলে কত হচ্ছে? x। অর্থাৎ 3 জন পুরুষের এফিসিয়েন্সি x, আবার 5 জন উইমেনের এফিসিয়েন্সি x। ব্যাপারটা এরকম। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, এই যে নিচে যেটা আপনাদের দেওয়া আছে যে 6 জন পুরুষ 5 জন মহিলা, আপনাকে এখানে কিন্তু চেঞ্জেসটা আনতে হবে। চেঞ্জেসটা কীরকম হয়? সমস্ত মহিলাগুলোকে পুরুষে কনভার্ট করতে হবে, অথবা পুরুষগুলোকে মহিলাতে কনভার্ট করতে হবে। দেখুন আমাদের সুবিধা হচ্ছে 5 women ইকুয়াল টু 3 men দেওয়া আছে, তাহলে এখানে 5 women আছে, তাহলে এই জায়গায় 5 womenের জায়গায় যদি আমি 3 men বসিয়ে দিই, তাহলে 6 men আর এখানে হচ্ছে 3 men, তার মানে আপনাদের হয়ে যাচ্ছে এখানে 9 men। ঠিক আছে, তাহলে এই 9 men মানে 9 জন পুরুষের সময় লাগছে কত দিন? আমরা ধরে নিলাম x দিন। তাহলে 9 জন পুরুষের এফিসিয়েন্সি কত হবে? তাহলে এই নিশ্চয়ই x দিয়ে 12xকে ভাগ করলে কত হবে আপনাদের? নিশ্চয়ই 12। তাহলে এবার একটা জিনিস ভাবুন যে 3 জন ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে x, আর 9 জন ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 12। তাহলে আপনার নিশ্চয়ই এই দুটো এফিসিয়েন্সি আপনি খুব সহজে সমান করতে পারবেন। দেখুন 3 জন মানুষের এফিসিয়েন্সি হচ্ছে x, আর 9 জন মানুষের এফিসিয়েন্সি হচ্ছে 12। তাহলে এই 3 জনের সঙ্গে আরও যদি 3 গুণ করি দিই, তাহলে 9 জনের পেয়ে যাব। তাহলে 3 জনের যদি x এফিসিয়েন্সি হয়, তাহলে 9 জনের নিশ্চয়ই আরও 3 দিয়ে গুণ হবে, তাহলে 3x ইকুয়াল টু 12। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব x ইকুয়াল টু 12/3, অর্থাৎ হচ্ছে 4। তার মানে এই যে x এর ভ্যালু আপনি 4 পেয়ে গেলেন, অর্থাৎ 6 জন মানুষ এবং 3 জন মহিলার টোটাল কাজটা করতে আপনার কদিন সময় লাগবে? না তো 4 দিন সময় লাগবে। এভাবে কিন্তু আপনি অঙ্কটা করতে পারবেন। আচ্ছা, এবার চলে আসুন 7 নম্বর অঙ্ক। দেখুন 7 নম্বর অঙ্কে কি বলছে যে এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 4 days, মানে এ একটা কাজ করতে পারে বলে দিয়েছে আপনাকে 4 দিনে। বি ক্যান ডু ইট ইন 5 days, সি ক্যান ডু ইট ইন 10 days, তাহলে এ বি সি টুগেদার ক্যান ডু দ্য ওয়ার্ক ইন বলে 4টে অপশান আপনাকে দিয়ে দিয়েছে। তার মানে এ একটা কাজ করছে আপনার বলে দিয়েছে, দেখুন এ একটা কাজ করছে 4 দিনে, বি একটা কাজ করছে আপনার 5 দিনে, তারপর সি একটা কাজ করছে আপনার বলে দিয়েছে 10 দিনে। তাহলে আপনাকে প্রশ্ন করেছে যে এ বি সি এই 3 জন কাজ করবে কত দিনে একটা সম্পূর্ণ কাজ।
তাহলে আপনার একই রকম সেম ওয়েতে করবেন। প্রথমত এদের লসাগু বের করবেন। তাহলে 4, 5 আর 10, ঠিক আছে, এদের যদি লসাগু বের করেন তাহলে কত হচ্ছে দেখুন, 4, 5 আর 10, 5 দিয়ে যদি দেন তাহলে 4, 1 আর এখানে হচ্ছে আপনার 2, আর 2 দিয়ে দিলে 2 আর এখানে 1, 1, তাহলে 4, 5 20। তাহলে আপনাদের এদের লসাগু কত হলো আপনার 20। তাহলে আপনার এফিসিয়েন্সি খুব সহজে বেরিয়ে যাবে। এর এফিসিয়েন্সি হবে কত 5, বি এর এফিসিয়েন্সি হবে 4, আর সি এর এফিসিয়েন্সি হবে কত আপনার 2। তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে এই তিনজনের এফিসিয়েন্সি কত হচ্ছে 5 আর 4 9, আর 2 কত হচ্ছে আপনার 11। তাহলে এ প্লাস বি প্লাস সি এর তিনজনের এফিসিয়েন্সি যদি 11 হয়, তাহলে এদের যে সময়, তিনজনের কাজ করতে সময় লাগবে, তাহলে কি টোটাল ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব, তাহলে 20/11, তাহলে 1/9/11, অর্থাৎ অপশান যে বি এর অপশানটা আছে সেটা কিন্তু আমাদের সঠিক হবে। এবারে চলে যাচ্ছি আমরা 8 নম্বর অঙ্কে। দেখুন 8 নম্বর অঙ্ক কি বলছে, যে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 12 days। এবারে অঙ্কটা একটু অন্যরকম দেখুন, বলে দিয়েছে যে এ এবং বি দুজন মিলে একটা কাজ করতে পারছে 12 দিনে। তাহলে এ প্লাস বি এটা দুজন মিলে করছে 12 দিনে। তারপরে বলেছে আপনার বি অ্যান্ড সি ক্যান ডু ইট ইন 20 days, অর্থাৎ বি এবং সি এটা দুজন মিলে করছে আপনার 20 days। অ্যান্ড সি অ্যান্ড এ ক্যান ডু ইট ইন 15 days, তার মানে সি এবং এ এটা দুজন মিলে করছে আপনার 15 days। তাহলে আপনাকে প্রশ্ন করেছে এ বি সি টুগেদার ক্যান কমপ্লিট ইট, কত দিনে করবে এ প্লাস বি প্লাস সি। তাহলে সেম একই রকমভাবে আমরা এদের কি করব, 12, 20 এবং 15 এদের লসাগু বের করবেন, এলসিএম দেখবেন 60 বেরোবে। 60 বেরোলে আপনার এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হবে, 12 দিয়ে ভাগ করলে 5, বি প্লাসের হবে আপনার 3, আর সি প্লাস এর হবে আপনার 4। এবার দেখুন আপনি যদি এই তিনটেকে যোগ করেন দেখবেন দুটো এ পাচ্ছেন, দুটো বি পাচ্ছেন, দুটো সি পাচ্ছেন। তাহলে 2 ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি, এদের এফিসিয়েন্সি কত হবে, 5 আর 3 8, 8 আর 4 12। তাহলে এ প্লাস বি প্লাস সি এদের তিনজনের এফিসিয়েন্সি কত হবে 6। তাহলে আপনার টোটাল যে টাইম, সেই টাইম কত লাগবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, অর্থাৎ আপনার সময় লাগবে কত দিন, না তো 10 দিন। আচ্ছা, এইভাবে চলে যান আপনি এবার 9 নম্বর অঙ্কে। দেখুন কি বলছে, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 8 days, while বি এবং সি টুগেদার ক্যান ডু ইট ইন 12 days. All the three together can complete the work in 6 days. এবার প্রশ্ন করেছে in how much time will A and C together complete the work. এবার পরের অঙ্কটা একটু আলাদা। পরের অঙ্কটাতে দেখুন আপনাদের, বলে দিয়েছে যে এ এবং বি দুজন মিলে কাজটা করছে কত দিনে, 8 দিনে। এবং বলেছে বি এবং সি কমপ্লিট করছে একটা কাজ কত দিনে, 12 দিনে। আর বলে দিয়েছে তিনজন মিলে কাজ করছে 6 দিনে। তার মানে এ প্লাস বি প্লাস সি এরা তিনজন মিলে করছে 6 দিনে। এবার আপনাকে প্রশ্ন করেছে তাহলে এ প্লাস সি এরা দুজন মিলে কত দিনে কাজটা করবে। তাহলে সেম একই রকমভাবে আমরা কি করব, এই তিনজনের লসাগু আগে বের করব। তাহলে দেখুন এদের লসাগু দেখবেন 24 হবে, ঠিক আছে, 8, 12 এবং 6 এদের লসাগু 24 হবে। তাহলে স্বাভাবিকভাবে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত হবে 3, বি প্লাস সি এর এফিসিয়েন্সি হবে 2, আর এ প্লাস বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে আপনার 4। এবার ভাবুন, এবার একটা মজার বিষয় দেখুন এ প্লাস বি প্লাস সি তিনজনের যোগফল হচ্ছে 4, আর এখানে বি প্লাস সি সমান কত হচ্ছে 2। তাহলে এ প্লাস বি প্লাস সি থেকে যদি আমি বি প্লাস সি বাদ দিই তাহলে আমাদের পড়ে থাকবে কে, এ। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে 4 বিয়োগ 2, তার মানে 2। আবার দেখুন এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত 3, তাহলে স্বাভাবিকভাবে বি এর এফিসিয়েন্সি কত হবে, 3 থেকে নিশ্চয়ই 2 বাদ যাবে, তার মানে কত হবে 1। আবার দেখুন বি প্লাস সি মানে হচ্ছে 2, তাহলে বি এর যদি 1 হয় তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে 1। এবার আপনাকে জানতে চেয়েছে যে এ আর সি কত দিনে করবে, তাহলে এ আর সি এর এফিসিয়েন্সি যোগ করুন। তাহলে এ আর সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে 2 যোগ 1 মানে হচ্ছে 3। এবার টোটাল ওয়ার্ক কত আমাদের 24, তাহলে 24কে এবার 3 দিয়ে ভাগ করুন, সমান সমান কত 8। অর্থাৎ এদের দুজনের কাজ করতে সময় লাগবে মোট আপনার হচ্ছে 8 দিন। এই হচ্ছে আপনাদের 9 নম্বর যে অঙ্ক ছিল সেটা। আচ্ছা, এবার চলে যাব আপনারা একদম 10 নম্বর অঙ্কে।
10 নম্বর অঙ্কে কী বলছে দেখুন, এ অ্যান্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 days, বি অ্যান্ড সি ডু ইট ইন 15 days, সি অ্যান্ড এ ক্যান ডু ইট 20 days। তাহলে আপনাকে প্রশ্ন করেছে যে এ অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক ইন কত দিন। তার মানে একই রকম টাইপের অঙ্ক অনেকটা। দেখুন এ আর বি একসঙ্গে করছে একটা কাজ 12 দিনে। দেখুন এ আর বি একসঙ্গে করছে 12 দিনে। তারপরে আপনাকে বলেছে বি এবং সি করছে 15 দিনে, আর সি এবং এরা দুজন করছে 20 দিনে। সি এবং এ বলেছে 20 দিনে করছে। তাহলে আপনাকে জিজ্ঞাসা করছে এ একা কত দিনে করবে। তাহলে একই রকম সেম এদের লসাগু বের করবেন। এদের লসাগু দেখবেন 60 হবে। তাহলে 12 দিয়ে ভাগ করলে আপনার এটা কত হবে, 12 দিয়ে ভাগ করলে এটা আপনার 5 হবে, এটা ভাগ করলে 4 হবে, আর এটা ভাগ করলে আপনার কত হবে 3। সেম একই রকমভাবে এই তিনটাকে যোগ করবেন, ঠিক আছে। এই তিনটাকে যোগ করলে আপনার 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে। তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে, 5 আর 4 9 আর 3 কত 12, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি এদের এফিসিয়েন্সি কত হবে 6। এবার আপনার দরকার কার, এর। তাহলে বি প্লাস সি কত আছে দেখুন, বি প্লাস সি আছে 4, আর এ প্লাস বি প্লাস সি হচ্ছে আপনার কত 6। তাহলে আপনার এখানে এ সমান সমান কত হবে 6 বিয়োগ 4 সমান সমান হচ্ছে 2। তাহলে এর এফিসিয়েন্সি আপনি কত পেলেন 2। তাহলে এর সময় লাগবে কত, টোটাল ওয়ার্ক হচ্ছে আপনার 60কে 2 দিয়ে ভাগ করে দেন, অর্থাৎ হচ্ছে আপনার 30 দিন। এই ছিল আপনার 10 নম্বর অঙ্ক। এবার দেখুন 11 নম্বর অঙ্কতে কি বলছে যে এ ক্যান ডু 1/3 অফ এ ওয়ার্ক ইন 5 days। এবার এই অঙ্কটা একটু অন্যরকম আছে। দেখুন একটা কাজের সম্পূর্ণ অংশ কিন্তু বলেনি, এতক্ষণ পর্যন্ত আমাদের কাজের কিন্তু সব ফুল অংশ নিয়ে নিচ্ছিল, ঠিক আছে। এবার আপনাকে বলেছে 1/3 অংশ কাজ করছে 5 দিনে। বি ক্যান ডু 2/5 অফ দ্য ওয়ার্ক ইন 10 days। ইন হাউ মেনি ডেজ বোথ এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু দ্য ওয়ার্ক। তো এখানে একটা মজার বিষয় দেখুন, এ 1/3 অংশ কাজ করছে, ভালো করে বুঝুন। 1/3 অংশ কাজ করছে কত দিনে, 5 দিনে। তাহলে 1 অংশ কাজ কত দিনে করবে, নিশ্চয়ই 5 × 3/1 অর্থাৎ 15 দিনে। সেটা আপনি প্রথমে মনে মনে বের করে নিলেন। সেম একই রকমভাবে বি কতটুকু কাজ করছে, 2/5। 2/5 অংশ কাজ করছে কত দিনে বলে দিয়েছে, 10 দিনে। তাহলে 1 অংশ কাজ করবে নিশ্চয়ই উল্টে যাবে, 5/2 অর্থাৎ 25 দিনে। তাহলে সেম একই রকম আপনার সূত্র পেয়ে গেলেন। এ কাজ করছে আপনার 15 দিন, আর বি এর সময় লাগছে আপনার 25 দিন। তাহলে 15 আর 25-এর লসাগু কত 75। তাহলে এর এফিসিয়েন্সি হবে 5, আর বি এর এফিসিয়েন্সি হবে আপনার 3। এবার আপনাকে প্রশ্ন করেছে দুজনের মোট সময় লাগবে কত। তাহলে এ প্লাস বি এদের মোট এফিসিয়েন্সি কত হচ্ছে 8, টোটাল ওয়ার্ক কত 75। তাহলে সময় লাগবে যে টাইম ইকুয়াল টু 75/8, অর্থাৎ 8 × 9 = 72, 3/8, অর্থাৎ 9 × 3/8 এই সময়টা কিন্তু তাদের লাগবে। আচ্ছা, এবার একই রকম টাইপের অঙ্ক আপনার আচ্ছা 12টা মোটামুটি একই টাইপের অঙ্ক। আচ্ছা আমি 13 নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। 12 নম্বর অঙ্কটা একই রকম অঙ্ক, ঠিক আছে। 12টা আমি আর দেখাচ্ছি না, 13টায় দেখাচ্ছি। দেখুন কি বলছে, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 days। এ এবং বি দুজন মিলে কমপ্লিট করছে 3 দিনে। দে স্টার্ট টুগেদার বাট আফটার 2 days বি লেফট দ্য ওয়ার্ক। ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2 more days বি অ্যালোন কুড ডু দ্য ওয়ার্ক ইন 5 days, 6 days, 9 days এবং 10 days। তার মানে এখানে মজার বিষয় হচ্ছে এ এবং বি দুজন কাজ শুরু করেছিল এবং তারা বলে দিয়েছিল যে বলছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 3 days। তার মানে কি এ এবং বি দুজন মিলে যদি কাজটা করতো তাহলে তারা 3 দিনে কাজটা সম্পূর্ণ করতে পারতো। বলছে তারা একসঙ্গে শুরুও করলো, কিন্তু 2 দিন কাজ করার পর বি সেখান থেকে চলে গেল। ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2 more days বি অ্যালোন, ঠিক আছে। তাহলে বলতে চাইছে যে বি অ্যালোন কুড ডু দ্য ওয়ার্ক ইন 2 days, বি লেফট দ্য ওয়ার্ক ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2। আচ্ছা এখানে আপনাদের বলছে তো বি
অ্যালোন কতটুকু কাজ করবে। তার মানে আপনার এখানে অপশানটা আপনার বি নেন। এবারে যেহেতু এটা জানেন না সেটা ধরে নেন যে বি এক্স দিনে কাজটা করবে। তাহলে সেম একই রকমভাবে এদের লসাগু কত হবে 3x। তাহলে এ প্লাস বি, এই যে এফিসিয়েন্সি, এ প্লাস বি এর এফিসিয়েন্সি আপনার কত হবে, নিশ্চয়ই এক্স হবে, কারণ 3 দিয়ে ভাগ হবে। আর এখানে বি এর এক্স দিন সময় লাগছে, তাহলে বি এর এফিসিয়েন্সি হবে আপনার হচ্ছে 3। ঠিক আছে, এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার টোটাল ওয়ার্ক কিন্তু হচ্ছে আপনার 3x। ঠিক আছে, এবার কাজটা শুরু হওয়ার 2 দিন পর কিন্তু বি চলে গিয়েছিল। ভালো করে বুঝুন, কাজটা শুরু হওয়ার 2 দিন পর কিন্তু বি চলে গেল। তার মানে ফার্স্ট যে 2 দিন কাজ হয়েছে সেই 2 দিন কিন্তু এ এবং বি একসঙ্গে কাজ করেছে। তাহলে এ প্লাস বি এর একদিনের এফিসিয়েন্সি হচ্ছে এক্স, তাহলে তারা 2 দিনে কতটুকু কাজ করবে, 2 × x, 2x পরিমাণ কাজ করবে। এবার এখানে আপনার আরেকটা জিনিস বের করে নিতে হবে। দেখুন এ প্লাস বি এর এফিসিয়েন্সি এক্স আর বি এর এফিসিয়েন্সি 3, তাহলে এখান থেকে আমাদের এ এর এফিসিয়েন্সি কত হবে, এ এর এফিসিয়েন্সি হবে আপনার নিশ্চয়ই এ প্লাস বি এর এফিসিয়েন্সি থেকে বি এর এফিসিয়েন্সি বাদ যাবে, অর্থাৎ এক্স মাইনাস 3। এবার দেখুন ওরা দুজন একসঙ্গে কাজ করার পর বি তো চলে গেল, তাহলে বাকি যে 2 দিনে কাজটা হলো সেই কাজটা করলো কে, সেই কাজটা নিশ্চয়ই আমাদের এ করেছে। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে এক্স মাইনাস 3, তাহলে সে কিন্তু 2 দিনে করলো 2 × x মাইনাস 3। আর এই টোটাল কাজটা কার সঙ্গে সমান হবে, নিশ্চয়ই 3x এর সঙ্গে। এবার আপনি এটা ক্যালকুলেশন করুন, তাহলে 2x মাইনাস 6 ইকুয়াল টু 3x। তাহলে এখানে আপনার হচ্ছে 4x, ওই দিক থেকে 3x বিয়োগ হলো ইকুয়াল টু 6, অর্থাৎ x ইকুয়াল টু 6। অর্থাৎ আপনারা বলতে পারবেন যে এই যে আমাদের বি, আমরা ধরে নিয়েছিলাম বি কাজটা x দিনে করবে, তাহলে এখান থেকে কিন্তু আপনারা সেই রেজাল্ট পেয়ে যাচ্ছেন। আচ্ছা, একই রকমভাবে আরেকটা অঙ্ক দেখুন কি বলছে, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days অ্যান্ড হুইচ days which বি ক্যান ডু in 12 days. B worked at it for 9 days. A can finish the remaining work in কত দিন বলে অপশান দিয়েছে আপনার। তাহলে একই রকম টাইপের দেখুন এই টাইপের অঙ্কগুলো আসতে পারে। তাহলে এখানে কি বলছে, এখানে আপনার বলে দিচ্ছে যে এ আপনার একটা কাজ করেছিল 20 days, তাই না। তাহলে এ একটা কাজ আপনার করছে 20 days, হুইচ বি ক্যান ডু ইট ইন 12 days। এই কাজটাই বি আপনার করতে পারবে কত দিনে, 12 দিনে। এটাই বলেছে দেখুন, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 days হুইচ বি ক্যান ডু ইট 12 days। বি ওয়ার্কড অ্যাট ইট ফর 9 days। ও তার মানে বি এখানে আপনার বলতে চাইছে 9 দিন কাজ করেছে। তাহলে আপনার আগে এফিসিয়েন্সিটা বের করতে হবে। তাহলে 20 আর 12 এদের দুজনের লসাগু আপনার হবে কত, 60, তাই তো। তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে 3, আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত আপনার 5। এবার মজার বিষয় হচ্ছে আপনার টোটাল ওয়ার্ক হচ্ছে আপনার এখানে 60, কিন্তু আপনার এখানে বলেই দিয়েছে যে বি ওয়ার্কড অ্যাট ইট ফর 9 days। তাহলে বি আপনার 9 দিন কাজ করে ফেলেছে। তাহলে বি একদিনে 5 ওয়ার্ক করছে, তাহলে 9 দিনে কত করবে, তাহলে 5 × 9 অর্থাৎ 45টা ওয়ার্ক সে কিন্তু করে ফেলছে। টোটাল ওয়ার্ক আপনার 60, তাহলে রিমেনিং কত পড়ে থাকলো, এইটা হচ্ছে ওয়ার্ক ডান, এটা হচ্ছে ওয়ার্ক ডান। আর আপনার রিমেনিং পড়ে থাকছে 60 বিয়োগ 45 অর্থাৎ হচ্ছে 15। তাহলে এই 15 কাজটা কে করবে আপনার এ। তাহলে আপনার 15/3 ইকুয়াল টু 5, অর্থাৎ তার রিমেনিং যে কাজ সেই কাজটা করতে কিন্তু তার সময় লাগবে কতদিন, না তো 5 দিন। আচ্ছা, এই ছিল আপনার এই অঙ্কটা। তো এরকম মোটামুটি আরও অঙ্ক আছে, ঠিক আছে। তো সব অঙ্ক করাতে গেলে মনে হচ্ছে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি মোটামুটি এই ভিডিওটা এখানেই শেষ করার চেষ্টা করছি, নাহলে আরও লেন্থ বড় হয়ে যাচ্ছে। আপনারা জাস্ট এই অঙ্কগুলো প্র্যাকটিস করুন, আপনারা দেখুন এই অঙ্কগুলো, মানে জাস্ট সূত্রটা বোঝার চেষ্টা করুন। আমি পরের ভিডিওতে আরও এই মানে RS আগরওয়ালের বইয়ে যতগুলো টাইম অ্যান্ড ওয়ার্কের প্রবলেম আছে আমি মোটামুটি সলভ করার চেষ্টা করব। তাহলে আশা করছি এখান থেকে আপনাদের আর কিন্তু কোনো রকম কোনো প্রবলেম আর থাকবে। তো সকলেই ভালো থাকবেন।